আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার এখানে একটা ট্রানজিস্টর সেট আসছে, 2 ট্রানজিস্টর। তো এই যে একটা সার্কিট, এই যে আরেকটা, এটা ছিল প্রথম সেটের সাথে যে এই বাজার লগে সেটের লগে যেটা সেটা। তার পরবর্তী এই যে আরেকটা ট্রানজিস্টর বোর্ড, এই যে সেকেন্ড হ্যান্ড এই ট্রানজিস্টর বোর্ড। তো ওই ভাইয়ের কথা ছিল আমি 2 ট্রানজিস্টরের সেট তৈরি করব। তো ইটি বুট আপনাদেরকে দেখানোর পিছনে একটাই কারণ, ইটি বুট নষ্ট হয়েছে। এই যে এই নতুন লাগানোর পরবর্তীতে নষ্ট হয়েছে, এটা শুধু এটা পুরান ছিল। আর দেখেন এইগুলো কিন্তু নতুন, প্রত্যেকটা বুট নতুন, আর এটা পুরান এটার সাথে ছিল। এর আগে এটার মধ্যে একটা ট্রান্সফর্মার ছিল, ট্রান্সফর্মারটা পড়ে গেছে। তো এখানে সরি ভিউয়ার্স, এখানে 24/024 একটা ট্রান্সফর্মার ছিল। তো ওই ভাই এটা ফেলে দিয়ে ওনার কাছ থেকে 35/035/7 বা 8 এম্পিয়ার এরকম একটা তামার ট্রান্সফর্মার সেট আপ করছি। এখানে সেট আপ করার পরবর্তীতে 800 টাকা বাইকে দাম ধরছে। দাম ধরার পরবর্তীতে ওনাকে বলতেছে কি, এটার মধ্যে লাগানোর পরেই যে আপনার বুটটা বাদ হয়ে গেছে। এই যে কাজের অবস্থা, আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, দেখেন অবস্থা কাজের, যে আপনার বুটটা বাদ হয়ে গেছে একটা বুড়ানো। তার পরবর্তীতে এই যে কাস্টমার ভাই এই বুটটা এনে দিছে। তো কিছুক্ষণ পর ও নাড়াচাড়া গাডাগাডি করে কইতেছে কি ভাই এই বুটটা নষ্ট হয়ে গেছে গা, আরেকটা বুট লাগবে। তার পরবর্তীতে ভাই এটা আনছে। তো ওই ভাই একটা জিনিস খেয়াল করে নাই, আমাদের ট্রান্সফর্মারটা কিন্তু মূলত 35 ভোল্টের। তো প্রত্যেকটা ট্রানজিস্টর বোর্ডে 4 ট্রানজিস্টর হোক আর 2 ট্রানজিস্টর হোক, উনি শুধু 2টা করে ট্রানজিস্টর সেট করছে ওই ভাইয়ের বক্তব্য অনুযায়ী। তো 2টা করে ট্রানজিস্টর সেট আপ করার পরবর্তীতে 35 ভোল্টের ট্রান্সফর্মার 7 অ্যাম্পিয়ার, জি অ্যাম্পিয়ার আর জি বলটা থাকে 2 ট্রানজিস্টরে, সেই অ্যাম্পিয়ারটা আর বলটা নিতে পারে না, যার কারণে 2টা বুট 3টা বুট একবারে বাদ হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, আমি এখানে ওই ভাই যেহেতু 2 ট্রানজিস্টর করবে, তো আমি এখানে 2 ট্রানজিস্টর একটা বুট এখন নতুন নিয়ে আসছি, আমার এখান থেকে দিছি, নতুন না। আর এখানে আমরা এই ট্রান্সফর্মারটা খুলে ফেলবো, কারণ এই ট্রান্সফর্মারটা যদি এখন আমরা এটাতে সেট আপ দিই, তাহলে কিন্তু মনে করেন যে আমার এই বোর্ডটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমরা 24/024 এই ট্রান্সফর্মারটা সেট আপ দিব এখানে, আর এটা খুলে ফেলবো। তো কাজ দেখা আর কাজ শেখার মধ্যে মূলত পার্থক্য যেটা, এটাই তার একটা বাস্তব প্রমাণ। এই যে এক ভাইয়ের কিন্তু এখানে 700-800 টাকার মাল গচ্ছা গেছে। তার পরবর্তীতে ওনার ট্রানজিস্টরও গেছে, এখান থেকে কিন্তু আমি নতুন ট্রানজিস্টর লাগাইছি, ট্রানজিস্টরটিও বাদ হয়ে গেছে। তো 1000 টাকা কিন্তু বাইয়ের শেষ, 1000 টাকা কিন্তু ওই বাইয়ের শেষ। তো আমি ট্রানজিস্টর দিয়ে 2 ট্রানজিস্টর দিয়ে এই ট্রান্সফর্মার দিয়ে সেট আপ দেবো, দেখবো আমারটা চলে কিনা, ঠিক আছে। তো এই ভিডিওটা করার পিছনে একটাই উদ্দেশ্য, আমরা যে কাজটা করি কাজটার পিছনে কিন্তু অনেক কিছু, অনেক রহস্য, অনেক ধাপ, অনেক কাজ শিখার বাহিতে আমরা অনেকেই কিন্তু কাজ দেখে দেখে করে ফেলি, এটা হলো একটা তার বাস্তব প্রমাণ। তো এভাবে কাজ করলে কাস্টমার বায়ও ক্ষতিগ্রস্ত হবে, দোকানদারও ক্ষতিগ্রস্ত হবে, আরও ঝগড়াঝাটির সৃষ্টি হবে। তো এই দিক খেয়াল করে কিন্তু আমরা কাজ করার আগে জানবো, বুঝবো, শিখবো, তার পরবর্তীতে কাজটা করার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।